আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। সবাইকে ঝিনুক ব্লগ এন্ড কুক চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন বাজে রাত 10টা। আমাদের বাসা থেকে কিছু ফল পাঠিয়েছে আম্মু। প্রায় সময় অনেক কিছু পাঠায়, তবে এগুলো আমার হাতে পৌঁছাতে রাত 10টা 11টা এরকম হয়ে যায়। ওই সময় ভিডিও করার মতো মন মানসিকতা থাকে না, তাই আপনাদের মাঝেও শেয়ার করা হয় না। বাচ্চাদেরকে কিছু খাইয়ে দিয়েছি, এখানে আরগুলো গুছিয়ে রেখেছি। আজকে বুধবার, এখন সকাল 9টা মতো বাজে। সকালের নাস্তাটা কমপ্লিট করে আজকে ভিডিওটা শুরু করেছি। জানেন, আমার বেলি ফুল গাছে অনেকগুলো ফুল ফুটেছে। দাঁড়ান আপনাদের মাঝেও একটু শেয়ার করি। আমার আপুরা আমার এই ফুলগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন। গার্ডেনে সব সময় অনেক ধরনের ফুল ফুটে, যেমন ফুলতুলিকা, বেলি ফুল। অনেক সময় শেয়ার করে থাকি, আবার অনেক সময় শেয়ার করা হয় না। এই বেলি ফুল গাছটার বয়স 2 বছর। মাশাআল্লাহ এখনো পর্যন্ত অনেকগুলো ফুল ফুটতেছে। যখন ফুলগুলো ফুটে আমি ডালটা কেটে দিই, এরপর আবার নতুন ডাল হয়, আবার নতুন ফুল ফুটে। এদিকে দেখি একটা পুতুলিকা গাছে অনেকগুলো পুতুলিকা ফুল ফুটেছে। পুতুলিকা ফুলগুলো তো প্রতিদিন ফুটতেই থাকে। এই ক্যানভাসগুলো আমি 2 মাস আগেই কিনেছিলাম, আপনাদের মাঝে আমার একটা শপিং ব্লগে শেয়ারও করেছিলাম। আজকে এই ক্যানভাসগুলোতে পেন্টিং করব। খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করব। আজকে প্রথম আমি কোনো ক্যানভাসে পেন্টিং করব। যেহেতু প্রথম করতেছি, তাই কোনো রিস্ক নিতে চাই নাই। এখানে 2টা পাতা আমি সাদা কাগজের মধ্যে এঁকে তারপর কেটে নিয়েছি। এগুলো দিয়ে ক্যানভাসে আমি পেন্টিং করব। এই পাতাগুলো ডাইস হিসাবে কাজ করবে। এই ক্যানভাসগুলো দিয়ে ড্রয়িং রুমের ওয়াল ডেকোর করব। DIY ওয়াল ডেকোর ভিডিও বলতে পারেন। আমার হাতের ছোঁয়া দিয়ে আমার সংসারটাকে রাঙিয়ে তুলতে বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকেও ঠিক তাই, এই ক্যানভাসগুলো পেন্টিং করে আমি ওয়াল ডেকোর করব। আমার লিভিং রুমের একটা ওয়াল খুব সুন্দরভাবে সাজিয়ে তুলব। আমি যে পাতাগুলো ড্রয়িং করেছিলাম সেগুলোর সাহায্যে ক্যানভাসগুলো প্রথমে একটা পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি, এরপরে এখানে পেন্টিং করব। এই যে ড্রয়িং করা আমার হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে আমি কিছু পানি নিয়েছি, পানিটাও একটু লাগবে। প্রথমে এখানে পানিটা ব্রাশ করে দিচ্ছি, এরপর কালারটা করব। জানেন, যখন এই হাতের কাজগুলো করি না, তখন আমার বাচ্চাদের কিউরিসিটিটা একটু বেড়ে যায়। ওরা এত পরিমাণে ডিস্টার্ব করে। আজকের এই হাতের কাজটা করার সময় তাহাকে তো আমার পাশ থেকে টোটালি 1 মিনিটের জন্য আমি সরাতে পারি নাই। ও আমার পাশে বসেই থাকবে। যাই হোক, ওর কথা আর নাই বলি, ও আমার পাশে বসে আছে। এখন আমার বাসায় যে কালারগুলো ছিল সবগুলো এখানে নিয়ে এসেছি। এখানে প্রথমে সবুজ কালারটা দিয়ে পাতাটা আমি পেন্টিং করব। পাতার কালার যেহেতু সবুজ, তাই সবুজটাই দিচ্ছি, তবে এখানে আমি অন্যান্য কালারও ইউজ করেছি। আমার কাছে 3টা তুলি ছিল। এখন আজকে যখন কাজটা করতেছি একটাও খুঁজে পাচ্ছি না। অবশেষে একটা পেয়েছি, যেটা পেয়েছি সেটা দিয়েই আজকের কাজটা সারতে হবে। তুলিটা যদি আপনার একটু ভালো হয় তাহলে পেন্টিংয়ের লুকটাও একটু ভালো আসে। তবে যাই হোক, নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। এই ক্যানভাসগুলো না অনেকটা কাগজের মতো। আমরা যেভাবে কাগজের মধ্যে কালার করি, আমার কাছে ঠিক ওই রকম লাগতেছিল। এর আগে আমি কাপড়ের মধ্যে পেন্টিং করেছি, ব্লক প্রিন্টের কাজ করেছি, তবে সবচেয়ে আমার এই কাজটা অনেকখানি সহজ মনে হয়েছে। যারা কোনদিন এই কাজগুলো করেন নাই, আপনারাও চেষ্টা করলে এগুলো করতে পারবেন। এগুলো অনেকখানি সহজ। তাছাড়া এর ডিমান্ডও কিন্তু অনেক বেশি। অনলাইনে দেখবেন এই জিনিসগুলো অনেক দাম দিয়ে বিক্রি করে। তো এখন তো নিত্যপণ্যের জিনিসের দাম যে হারে বৃদ্ধি, আমরা
ঘর সামলাবো, ঘরের নিত্যপণ্যের জিনিসগুলো কিনবো, না ঘর সাজানোর জিনিসগুলো কিনবো? তার চেয়ে ভালো না নিজের হাতে তৈরি করে যদি ঘর সাজাতে পারি, আমাদের টাকাটাও বাঁচবে, ঘরটাও আমরা খুব সুন্দরভাবে নিজের হাতের ছোঁয়া দিয়ে রাঙিয়ে তুলতে পারবো। কথা বলতে বলতে ভিডিওটা একটুখানি এগিয়ে গিয়েছে। আমি ক্যানভাসগুলো পেন্টিং করে নিয়েছি, এখন ফাইনাল লুকটা আপনাদের মাঝে শেয়ার করেছি। এগুলো আমার লিভিং রুমের ওয়াল ডেকোরের জন্য আমি তৈরি করেছিলাম। জিনিসগুলো তৈরি করার সাথে সাথে আমি ওয়ালের মধ্যে লাগিয়েও দিয়েছি। এখন লিভিং রুমের ফাইনাল লুকটা আপনাদের মাঝে একটু শেয়ারও করতেছি। দেখবেন আমার বাসায় দামি তেমন কোনো ফার্নিচার নেই, তারপরও আমার এই সাধারণ জিনিসগুলো আমার আপুদের অনেক বেশি পছন্দের। আমার আপুরা আমার এই 2 বেডরুমের বাসাটা অনেক বেশি পছন্দ করেন। আমি চেষ্টা করি আমার বাসাটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। আমাদের কাছে যা আছে তা দিয়ে কিন্তু আমরা আমাদের বাসাটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। আগে ওয়ালটা একদম ফাঁকা ফাঁকা লাগতো, এখন ক্যানভাসগুলো দেওয়ার পর একদম পারফেক্ট লাগতেছে। অনেক তো হলো ঘর গোছানো, ঘর সাজানো। এখন আসি সংসারের অন্যান্য কাজগুলো করতে, কিন্তু তার আগে খিদাটাকে একটু নিবারণ করতে হবে। অনেক বেশি খিদা লেগেছে। পেন্টিংগুলো করতে যে কোন দিকে 2টা ঘন্টা চলে গেল নিজেও বুঝতে পারি নাই। এখন বেলা 11টার মতো বাজতেছে। 11টার সময় আমি বাচ্চাদেরকে কিছু একটা খেতে দিই। বাসায় যে ফ্রুটসগুলো থাকে সেগুলো খেতে দিই, না হলে অন্য কিছু একটা। আজকে যেহেতু বাসায় অনেকগুলো আম আছে, ওদেরকে আজকে আম খেতে দেব। আমাদের বাসার আমগুলো না অনেকটা আঁশযুক্ত, এগুলাতে অনেকখানি ফাইবার আছে, শরীরের জন্য অনেক ভালো। তাহাকে খাওয়ানোর চেষ্টা করতে হবে না। আসলে আমার বাচ্চারা যে কোনো ফল মাশাআল্লাহ খেতে অনেক বেশি পছন্দ করে। ওদেরকে নিয়ে আমগুলা খেয়ে নেব। এদিকে আমটা খেয়ে বাচ্চাদেরকে দিয়েছি খেলা করার জন্য, আর আমি আসলাম রান্নাঘরে। এখন ঝটপট রান্নাটা করে নেব। এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করতেছি। একটু ঝোল করে রান্না করব। গরমের সময় ঝোলের তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখন যে পরিমাণ গরম পড়তেছে, রান্নাঘরে কাজ করাও অনেক কষ্টের। তার উপর আমার আবার ঠান্ডা লেগেছে। আমার মনে হয় এই গরম থেকেই ঠান্ডাটা লেগেছে। গত ভিডিওতে বলেছিলাম আমার ঠান্ডা লেগেছে, এখনো পর্যন্ত আসলে ভালো হয় নাই। আপনারা একটু দোয়া করবেন তো আমার জন্য, আপনাদের চিনুক আপু যেন একটু তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আজকে এই একই ফ্রাই প্যানের মধ্যে সবগুলো রান্না কমপ্লিট করব। চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করেছি, শাক ভাজি করেছি, এখন ইলিশ মাছ দিয়ে আলু রান্না করব। মাঝে মধ্যে না এরকম হয়, যখন হাঁড়ি পাতিল ক্লিন করতে ইচ্ছে করে না, তখন একই ফ্রাই প্যানের মধ্যে সবগুলো রান্না কমপ্লিট করার চেষ্টা করি। আজকে জানেন সকালের দিকে অনেকগুলো থালা বাসন প্লেট বাটি ক্লিন করতে হয়েছে, তাই আসলে একই ফ্রাই প্যানের মধ্যে দুপুরের সবগুলো রান্না আমি কমপ্লিট করে নিয়েছি। আলুটা হচ্ছে জাতীয় তরকারি, যেটাই রান্না করি না কেন 1-2টা আলু অ্যাড করতে হয়। আমার বাচ্চাদের আবার আলুটা অনেক বেশি পছন্দের। এখান থেকে দেখা যাবে আলুটা তুলেই তাহা ভাতটা খেয়ে নেবে। তার সাথে তো চিংড়ি মাছের তরকারি রান্না করেছি, শাক ভাজি করেছি, এই তো এগুলো দিয়েই হয়ে যাবে। রান্নার পরে যে কাজটা মেন করতে হয় সেটা হচ্ছে রান্নাঘর ক্লিন করা। এখন রান্নাঘরটা চটপট ক্লিন করে নেব, তবে আজকে ওইভাবে ডিপ ক্লিন করব না, যতটুকু না করলেই নয়, ওইভাবে কাজটা সেরে নেব। কাজগুলি যখন করছিলাম না, তখন অনেক বেশি দুর্বল লাগতেছিল, মনে হচ্ছিল কখন যে এই কাজগুলো শেষ হবে। দুপুরের জন্য যেহেতু রান্না করে নিয়েছি, ওই রান্নাগুলো দিয়ে রাতের বেলা হয়ে যাবে। তো বিকালের দিকে তো আর রান্না করতে হবে না, বিকালের দিকে শুধুমাত্র বাচ্চাদেরকে দুধটা গরম করে দেব। রান্নাঘরটা আর ওইভাবে ময়লা হবে না। এখন রান্নাঘরটা ক্লিন করে নেব ঝটপট। দেখবেন রান্নাঘর ক্লিন থাকলে মনেও অনেক বেশি ভালো লাগে।
একদম ফ্রেশ ফ্রেশ লাগে বলতে গেলে, যেহেতু আমাদের গৃহিণীদের অনেকখানি সময় কিন্তু এই রান্নাঘরেই কাটে। চুলাটা তো ক্লিন করে নিয়েছি, এখন কাউন্টার টপটা একটু ক্লিন করে নেব। সবগুলো খাবার ডাইনিং টেবিলে গুছিয়েও রেখেছি। এই জারগুলো কিছুদিন আগে যে কিচেন অর্গানাইজেশন ভিডিও আপলোড করেছিলাম ওই সময় ক্লিন করেছিলাম, এরপরে আর হাত লাগানো হয় নাই। দেখলাম একটু ময়লা হচ্ছে, তাই আজকেও একটু ক্লিন করে নিচ্ছি, তবে অত বেশি না, একটা টিস্যু দিয়ে একটু হালকা হাতে ক্লিন করব। রান্নার পর যদি এভাবে প্রতিদিন একটু হালকা ক্লিন করা যায় তাহলে আসলে ডিপ ক্লিনের প্রয়োজন পড়ে না। তবে প্রতিদিন তো আর ওই সময়টা থাকে না এগুলো ক্লিন করার। যে প্লেট বাটিগুলো দেখতেছেন এগুলো সকালবেলায় ক্লিন করে রেখেছিলাম, এখন পানিটা ঝরে গেছে, তবে এখন আর গুছিয়ে রাখবো না, একেবারে বিকালের দিকে গুছিয়ে রাখবো। দুপুরবেলায় রান্না করার জন্য যে হাঁড়ি পাতিলগুলো বের হয়েছে সেগুলোও এখন একটু ক্লিন করে পানি জড়াতে দিয়ে দেব। সাথে সাথে কাজগুলো করে নিলে রান্নাঘরটাও একেবারে ক্লিন থাকে, সেই সাথে আমাদের কাজেরও তেমন প্রেশার আসে না। জানেন, রান্নাঘরে এসেছি সেই 11টার দিকে, এখন 1টা মতো বাজতেছে, এখনো পর্যন্ত আমার কাজ কমপ্লিট হয় নাই, আরও কিছু কাজ বাকি আছে। রান্নাঘরটা ক্লিন করার পর বাচ্চাদেরকে গোসল করিয়ে দেব, নিজে গোসল করব, তারপর আবার ওদেরকে খাইয়ে দেব, নামাজ পড়ব, এরপর একটু ছুটি পাবো, কিছুটা সময় রেস্ট নিতে পারবো। আজকের ভিডিওতে ক্যানভাস পেইন্টিং করেছি, লিভিং রুমের ওয়াল ডেকোর করেছি। জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, তবে সংসারের কাজকর্মের সাথে সাথে হোম ডেকোর ভিডিওগুলো অনেক আপুরাই পছন্দ করেন। তো আশা রাখছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, সেই সাথে কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। সেই সাথে যারা চ্যানেলে নতুন, আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করতেছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে রান্নাঘরটা পুরোটাই ক্লিন করে নিয়েছি, এখন যাব শাওয়ার নিতে। এর মধ্যে আমার পুরো বাসাটাই আমি ক্লিন করে নিয়েছি, যেটা আসলে আজকে আপনাদের মাঝে শেয়ার করে নাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই আমার নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।